নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে কুলেখাড়া শাকের একটি দুর্দান্ত স্বাদের চচ্চড়ি বানাবো। একদম সহজ পদ্ধতিতে বানাবো, আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। ছোটরাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে এক আটি কুলেখাড়া শাক নিয়েছি। এবার শাকগুলোকে আমি প্রথমে বেছে নেব। শাকের আমি মাথার যে আগার যে পাতাগুলোকে আমি নেব, আর যে তার পাশে যে দুটো পাতা সেই পাতাগুলোকে নেব। ডাটার নিচের তলার একদম পাতাগুলোকে নেব না, আর ডাটাগুলোকে নেব না। শাকগুলো ভীষণই নরম আর কচি, তাই ডাটাগুলোকে আমি ফেলবো না। আর এইভাবে সমস্ত শাকগুলোকে বেশ ভালো করে বেছে নিয়ে পাতাগুলোকে আলাদা করে রাখবো। আর ডাটাগুলোকে আলাদা করে নিয়ে আমি ডাটাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি থেতো করে নেব। আর থেতো করে রস বের করে সেই রসটাকে সামান্য গরম করে অল্প নুন দিয়ে সেই রসটা খাওয়া যেতে পারে, অথবা এই ডাটাগুলোকে জলে সেদ্ধ করে সেই জলটাও ঠান্ডা করে ছেঁকে খাওয়া যেতে পারে। আর এই কুলেখাড়ার সাথে যে বেছে নেওয়া পাতাগুলোকে আমি বেশ ভালো করে প্রথমে ধুয়ে নেব। ধুয়ে আমি একটু বড় বড় করে শাকগুলোকে আমি কুচিয়ে নেব। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর জলটা একটু ফুটে উঠলে আমি ধুয়ে কুচিয়ে রাখা কুলেখাড়া পাতাগুলোকে এই জলে দিয়ে দিলাম। এবার পাতাগুলোকে জলে দেবার পরে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে জলে অল্প করে 1 চিমটির মতো নুন দিয়ে দিলাম। আর এরপরে নুন দিয়ে শাকগুলো জলগুলো একসাথে বেশ ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে কড়াটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেবার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে এরকম অবস্থায় শাকগুলোকে কিছুক্ষণ রেখে দেবার পরে ঢাকা খুলে নেব। দেখো শাকগুলো বেশ অনেকটাই মজে এসেছে। আর শাকের মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকু আমি ফেলবো না। জলটুকু আমি পরবর্তী রান্নাতে ব্যবহার করব। আর কড়া থেকে শাকগুলোকে নামিয়ে অন্য পাত্রে তুলে রেখে কড়াটাকে আবারও পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। আর এবার কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতো সামান্য পরিমাণে অল্প করে তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দেবার পরে অল্প সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে একটা ছোট সাইজের আলু কুচিয়ে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেই জল ঝরানো কুচিয়ে রাখা আলুগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণে আমি এই কুলেখাড়া শাকের চচ্চড়ির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার জারের বাটিতে আমি 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে অল্প একটু পোস্ত নিলাম। পোস্তটা এখানে অপশনাল, নিলেও হবে না নিলেও হবে, তবে পোস্তটা দিলে স্বাদটা একটু বাড়বে। এবার সমস্ত এই মশলাগুলোকে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নেব। আর এরপরে অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে আমি আলুতে ঢেলে দিলাম। তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি মশলার সমেত আলুগুলোকে রান্না হতে দিলাম। এতে আলুগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর মশলা জলটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে মশলাগুলো বেশ ভালো ভালো করে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। কিছুক্ষণ মশলা বেশ এভাবে আলুর সাথে কষিয়ে নেবার পরে যে কুলেখাড়া পাতা জলে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাতাগুলোকে জল ছেঁকে আমি শাকগুলোকে আমি এই আলুতে ঢেলে দিলাম। এবার জলটাকে এখন দেবো না, জলটাকে রান্নার একটু পরে দেব। এবার পাতাগুলোকে এই মশলার সাথে আলুর সাথে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এতে শাকগুলো আলুর সাথে মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এরপরে যে পাতা সেদ্ধ করা জলটা আমি মশলাতে আর আলুতে শাকে ঢেলে দিলাম। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি কিছুক্ষণ এই কুলেখাড়া শাক রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর শাকগুলো বেশ অনেকটাই মজে এসেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। আর নুনের পরিমাণটা এই সময় একটু চেক করে নিতে হবে। আর আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। শাকের যে জল আছে সেই জলটা পুরোপুরি এবার আমি শুকিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। শাকের জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, শাকটাও খুব ভালো করে মজে এসেছে। এবার এই চচ্চড়িটা আরো কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে চচ্চড়িটা একদম মাখা মাখা হয়ে আসে। আর এরপরে গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে আমি আলু দিয়ে কুলেখাড়ার সাথে চচ্চড়ি রেসিপিটি সার্ভ করে দিলাম।
বন্ধুরা, আমার আজকের এই কুলেখাড়া শাকের চচ্চড়ি রেসিপিটি তোমরা গরম গরম ভাতের সাথে এভাবে রান্না করে খেতে পারো। খেতে দুর্দান্ত স্বাদের হয়, ছোটরাও খুব ভালোবেসে খেয়ে নেবে। রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।